উদ্ধারে হারহিম তথ্য। বচসার সময় পিসি শাশুড়ির মাথা দেওয়ালে ঠুকে বেহুশ করে বৌমা ফাল্গুনিয়া, তারপর জ্ঞান ফিরতেই ইট দিয়ে মাথায় ঘাড়ে আঘাত। প্রৌঢ়ার মৃত্যু হলে গোড়ালি থেকে 2 পা কেটে ভরা হয় ট্রলি ব্যাগে, আর তারপর মধ্যমগ্রাম থেকে ট্রলি ব্যাগ নিয়ে কুমারটুলির ঘাটে, যাতে গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়া যায়। তার আগেই হাতে নাতে পাকড়াও। খুন করে ট্রলি ব্যাগে, তারপর দেহ ফেলতে মধ্যমগ্রাম থেকে কলকাতা। কুমারটুলির গঙ্গার ঘাটে দেহ ভাসিয়ে দেওয়ার আগে হাতে নাতে পাকড়াও মেয়ে এবং মা। আরতি ঘোষ এবং তার মেয়ে ফাল্গুনী গ্রেফতার। ফাল্গুনীর পিসি শাশুড়ি সুমিতা ঘোষ। এই সুমিতারই দেহ উদ্ধার হয়েছে ট্রলি ব্যাগ থেকে। বৌমার হাতে খুন পিসি শাশুড়ি। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে মেয়ে ও মা। তদন্তে পুলিশ জানতে পেরেছে সোমবার বিকেলে ফাল্গুনির সঙ্গে তার পিসি শাশুড়ি সুমিতার বচসা হয়। তখন সুমিতার মাথা দেওয়ালে ঠুকে দেয় ফাল্গুনি। এতে জ্ঞান হারান সুমিতা। হুঁশ ফিরলে তাঁর ওপর চড়াও হয় ফাল্গুনি। ইট দিয়ে পিসি শাশুড়ির মাথা এবং ঘাড়ে আঘাত করে। এতেই মৃত্যু হয় বছর 55 সুমিতা ঘোষের। তার দেহ যাতে ট্রলি ব্যাগে ভরা যায়, তাই গোড়ালি থেকে পা কেটে দেওয়া হয়। তারপর সেই ট্রলি ব্যাগ নিয়ে মধ্যমগ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা, যাতে গঙ্গায় ভাসিয়ে দেওয়া যায়। এই কাজে মেয়ে ফাল্গুনির সঙ্গে ছিল তার মা আরতি। এক ভদ্রমহিলা রান্না করেন, তো উনি দেখেছেন ভদ্রমহিলাকে, কালকে দেখেছেন যে কালকে আসতে দেখেছেন ওই ব্যাগ, ট্রলি ব্যাগ নিয়ে ওই ভদ্রমহিলা দুজন। মধ্যমগ্রামের বীরেশপল্লীতে ভাড়া থাকতো আরতি এবং ফাল্গুনি। এই বাড়িতেই সোমবার বিকেলে খুন করা হয় সুমিতাকে। মঙ্গলবার সকালে ভ্যানে করে দেহ নিয়ে যায় প্রায় 5 কিলোমিটার দূরে দোলতলায়। সেখান থেকে ট্যাক্সি ধরে কলকাতা কুমারটুলি ঘাটে। শখ ছিল গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার। তার আগেই হাতে নাতে পাকড়াও মেয়ে ও মা। দুজন মহিলাকে পাবলিক ডিটেন করে রেখেছিল। ওদের ফার্দার যখন ট্রলি যখন দেখা যায়, তো ট্রলিতে একটা মহিলার ডেড বডি পাওয়া যায়, যে ডিসিজ আছে, শি ইজ রিলেটেড। দেয়ার ওয়াজ সাম ডিসপিউট ইয়েস্টারডে নাইট। ওই ডিসপিউট নিয়েই এই ইনসিডেন্টটা ঘটেছে মধ্যমগ্রামে। এরা তো ফ্যামিলি রিলেশন তো আছে এদের, ঠিক আছে? তো মানে অল্টারকেশন শুরু হয়েছে, অল্টারকেশনের রিয়াকশন কাউন্টার রিয়াকশনের মধ্যে ওদের ইয়ে হয়েছে, এটাই ওদের ইয়ে। দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন। ওখানে নিয়ে গিয়ে এভিডেন্স কালেকশন একটা ভেরি ভাইটাল আছে, ওটা করার। অসমের জোরহাটের বাসিন্দা সুমিতা ঘোষ। নিঃসন্তান সুমিতার সঙ্গে তার স্বামীর সম্পর্ক নেই। তদন্তে পুলিশ জানতে পেরেছে অসমে সুমিতার অনেক সম্পত্তি রয়েছে। কলকাতার একাধিক ব্যাংকের ভল্টে গয়নাও রয়েছে। এই সব সম্পত্তির লোভেই কি ফাল্গুনি খুন করলো তার পিসি শাশুড়িকে? সুমিতার দিদির বাড়ি। পুলিশের দাবি, সেখানেই প্রথমে আসেন সুমিতা। ওরা আমাদের বাড়িতে আসতো, প্রেম ভালোবাসার ব্যাপার নয়, নিশ্চয়ই পয়সা করে ব্যাপার নিয়ে মেরেছে। না কি করতে মারবে? মারবে কেন? ওর সঙ্গে তো কোনো ভালো সম্পর্ক, কেন মারবে? তারপর যান মধ্যমগ্রামে ভাইপোর স্ত্রী ফাল্গুনির কাছে। ফাল্গুনির সঙ্গে তার স্বামীর সম্পর্ক নেই, তাহলে তার বাড়িতে পিসি শাশুড়ি সুমিতা গেলেন কেন? এনারা থাকতো 2-2.5 বছর, কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনো কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না। হ্যাঁ, মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধহয় যাতায়াত চলছে, কিন্তু সে কে বলতে পারবো না। ধরা পড়ার পর নিজেদের বারাসাতের বাসিন্দা বলে দাবি করে মা ও মেয়ে। পরে জানা যায় তারা মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকে। তাহলে প্রথমে কেন ভুল ঠিকানা বলল মা ও মেয়ে? পুলিশকে বিভ্রান্ত করতে? ইনভেস্টিগেশন চলছে, এটা পিও আছে, এটা আমার মনে হয়। ইনভেস্টিগেশন চলছে, পরে বলবো আমরা। নিউজ 18 বাংলা।